আকাশ সন্ধ্যার পাশে মাটিতে বসলো। সন্ধ্যা আকাশকে খেয়াল করে আকাশের দিকে তাকায়। আকাশ বাঁ হাতে সন্ধ্যাকে টেনে তার কোলে বসালো। সন্ধ্যার চোখ বড় বড় করে তাকায়। আকাশ ডান হাতের 2 আঙ্গুল দিয়ে সন্ধ্যার কপালে একটা টোকা দিয়ে বলে, চোখ ছোট করো, দেখতে পেতনিদের মতো লাগে। সন্ধ্যার চোখ পাকিয়ে তাকায়। আকাশ হেসে তার বুকে ডান হাত রেখে একটু নাটকীয় ভঙ্গিতে বলে, হায় আল্লাহ, মারাত্মক ভয় পেলাম তো বউ। সন্ধ্যা আকাশের ভঙ্গিমায় না চাইতেও একটু হাসলো, সাথে সাথে আবারও হাসি থামায়। নয়তো আকাশ এটা নিয়েও মজা করবে, সে জানে। সন্ধ্যার 2 হাতের মুঠোয় থাকা ফুলগুলো আকাশ তার 1 হাতের মুঠোয় নিয়ে নেয়। সন্ধ্যা ভ্রু কুঁচকে তাকায়। আকাশ সন্ধ্যার মুখের দিকে চেয়ে মৃদুস্বরে বলে, বকুল ফুলের গল্প আরেকদিন শোনাবো তোমায়, আজ এসব রাখো বউ। সন্ধ্যার মনে হলো আকাশের কণ্ঠ কেঁপেছে। সন্ধ্যা আকাশের দিকে তাকালে আকাশের দৃষ্টিতে তার দৃষ্টি মিলিত হলে মেয়েটি থমকায়। সন্ধ্যা মাথা নিচু করে নেয়। আকাশের কোল থেকে উঠতে নিলে আকাশ 2 হাতে সন্ধ্যাকে তার সাথে শক্ত করে চেপে ধরে। ডান হাত সন্ধ্যার শাড়ির ভাঁজে রেখে সন্ধ্যা 2 হাতে আকাশের হাত চেপে ধরে। শুকনো ঢোক গিলে তাকায়। আকাশ সন্ধ্যার চোখে চোখ রেখে বলে, 100 হাত দূরত্ব কমিয়ে পাশে বসতে দিয়ে নিজে তো সর্বনাশ করলে, এবার তোমার মাঝে আমার ভাসতে হবে সন্ধ্যা বলতি। এটুকু বলে সন্ধ্যার গলায় মুখে গুজে আকাশ ডান হাতে সন্ধ্যার উন্মুক্ত পেটে আলতো করে হাত বোলায়। চোখ বুজে রেখে সন্ধ্যার গলায় নাক ঘষে অধৈর্য গলায় বলে, উফ, আর ওয়েট করা যাবে না, কনফার্ম বউ। সন্ধ্যা কেঁপে ওঠে। আকাশ মাথা উঁচু করে সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যা মাথা নিচু করে রেখেছে। আকাশ সন্ধ্যাকে তার কোলে বাঁ হাতের উপরে হঠাৎই আধশোয়া করে দেয়। সন্ধ্যার চোখ বড় বড় করে তাকায়। উঠতে নেয় তার আগে আকাশ তার মুখ এগিয়ে গিয়ে সন্ধ্যার ঠোঁটজোড়া নিজের আয়ত্তে নিয়ে নেয়। সন্ধ্যার শরীর নেতিয়ে পড়ে, চোখ বুজে নেয়। আকাশ বাঁ হাতের উপরে ছেড়ে দেয়া সন্ধ্যার শরীর তার বুকে টেনে নেয়। সন্ধ্যাকে ছাড়েনি। ডান হাতে সন্ধ্যার কাঁধ থেকে শাড়ির আঁচল নামিয়ে দেয়। 2 হাতে সন্ধ্যাকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে নেয়। সন্ধ্যা একটুখানি ছটফটালো, ছাড়া পাওয়ার জন্য আকাশ ছাড়ল না। ওভাবে সন্ধ্যাকে নিয়ে শক্ত মাটিতে শুয়ে পড়ে। আকাশের হাতের বিচরণ এলোমেলো হয়। সন্ধ্যা আকাশের হাবভাব বুঝে ছটফট করে। এই লোক কি পাগল? কোথায় কি করে? সন্ধ্যার ছটফটানি বাড়লেও আকাশের হুঁশ নেই। এক পর্যায়ে সন্ধ্যা 2 হাতে আকাশকে জোরে ধাক্কা দেয়। আকাশ একটু সরে যায় সন্ধ্যার উপরে থেকে। সন্ধ্যা দ্রুত উঠতে নিলে আকাশ 2 হাতে সন্ধ্যাকে শক্ত করে চেপে ধরে ধমকে ডাকে, সন্ধ্যা বলতি। সন্ধ্যা কেঁপে ওঠে। আকাশ ঢোক গিলল। সন্ধ্যার গলায় 2টো চুমু খেয়ে নরম গলায় বলে, ডিস্টার্ব করো না বউ, রেগে যাচ্ছি আমি। কথাটা বলে আকাশ সন্ধ্যার গলা থেকে মুখ তুলে সন্ধ্যার মুখের উপরে মুখ নিয়ে যায়। সন্ধ্যার 2 চোখের পাতায় 2টো করে চুমু আঁকে। এরপর সন্ধ্যার পিঠের নিচে হাত দিয়ে সন্ধ্যাকে তার উপরে উঠিয়ে নেয়। ডান হাত সন্ধ্যার ঘাড়ের পেছনে চুলের ভাঁজে রেখে আবারও নিজের বাসনা পূরণে ব্যস্ত হয়। সৌম্য আর ইরার ঘুম আসছিল না বলে ঘর থেকে বেরিয়ে বাগানের দিকে আসছিল। ইরা সৌম্য দুজনেই টুকটাক কথা বলছে। সময় যত পেরোয় সৌম্যের গলা আরো কাছ থেকে পায়। সন্ধ্যা আকাশকে ঠেলে সরিয়ে উঠতে চাইল, কিন্তু আকাশের শক্তির সাথে পারছে না। এক সময় বেশ কসরত করে সন্ধ্যা নিজেকে ছাড়িয়ে নিয়ে হাঁপায়। আকাশ বিরক্ত হয়। সন্ধ্যাকে আবারও টেনে নিতে চাইলে সন্ধ্যা হাত দিয়ে আকাশকে আটকাতে গিয়ে আকাশের ডান গালে থাপ্পড়ের মতো হয়ে যায়। আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায়। সন্ধ্যা নিজেও বুঝতে পারেনি এমনটা হবে। মেয়েটা অসহায় চোখে তাকায়। আকাশে প্রচন্ড রাগ হলো। চোয়াল শক্ত করে সন্ধ্যার দিকে তাকায়। আকাশের দৃষ্টিতে সন্ধ্যা ভয় পায় একটু। আকাশ সন্ধ্যার কোমর থেকে হাত সরিয়ে নিয়ে শক্ত হাতে সন্ধ্যাকে ঠেলে তার উপর থেকে সরিয়ে দেয়। এরপর 1 সেকেন্ডও সময় নষ্ট না করে উঠে দাঁড়ায়। চোখে মুখে প্রচন্ড রাগ। ইচ্ছে তো করছে সন্ধ্যার 2 গালে 2টো থাপ্পড় লাগাতে। ডান হাত মুঠো পাকিয়ে চোখ বুজে নেয়। সন্ধ্যার শাড়ির আঁচল ঠিক করে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। খারাপ লাগছে মেয়েটার, এভাবে থাপ্পড় মারা উচিত হয়নি। কিন্তু সে তো ইচ্ছে করে থাপ্পড় মারেনি। কাছে ফোন নেই, থাকলে আকাশকে বলতো সে ইচ্ছে করে মারেনি। সন্ধ্যা বুঝেছে আকাশ রেগে গিয়েছে। একটু আগে তারই দিকে ভীষণ রেগে তাকিয়েছিল। কি করবে বুঝতে পারছে না মেয়েটা। আকাশকে একদম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সন্ধ্যা ঢোক গিলল। অনেক দোনামোনা করে সন্ধ্যা ডান হাত এগিয়ে নিয়ে আকাশের হাত ধরলে আকাশ সাথে সাথে সন্ধ্যার হাত ছাড়া মেরে সরিয়ে দেয়। চোখের পলকে এগিয়ে এসে সন্ধ্যার গাল চেপে ধরে। রাগান্বিত স্বরে বলে, বউ না তুমি আমার, কাছে আসতে পারবো না আমি? ইচ্ছে না থাকলে ভালোভাবে বলা যায় না? থাপ্পড় দিলে কেন?
সন্ধ্যা ঢোক গিলে ভীত চোখে তাকায় আকাশের দিকে। আকাশের কণ্ঠ বেশ জোরে ছিল, যার ফলে সৌম্য আর ইরা দ্রুত পায়ে এদিকে এগিয়ে আসে। আকাশ আর সন্ধ্যাকে এভাবে দেখে দুজনেই অবাক হয়। সৌম্য তার ফোনের ফ্ল্যাশ আকাশ আর সন্ধ্যার দিকে তাক করে অবাক হয়ে বলে, কি হয়েছে?